السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا. فقد قال الله تعالى في كلام المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. وبعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء. وقال الله تعالى في موضع آخر: وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا. وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال: سمعت النبي صلى الله عليه وسلم يقول: إنما الأعمال بالنيات. وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من كانت الآخرة همه جعل الله غناه في قلبه وجمع له شمله وأتته الدنيا وهي راغمة، ومن كانت الدنيا همه جعل الله فقره بين عينيه وفرق عليه شمله ولم يأته من الدنيا إلا ما قدر له. رواه الترمذي। যাবতীয় প্রশংসা আদায় করছি সেই মহিয়ান বলিয়ান বিশ্ববিধাতা রব্বুল আলামিনের জন্য, যে রব্বুল আলামিন আজকে গিয়াসউদ্দিন ইরিগেশন সেন্টার কমপ্লেক্স জামে মসজিদে জুমার দিনে সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন, সুস্থ রেখেছেন, যে রব্বুল আলামিন তার অসংখ্য প্রশংসা আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর প্রিয় নবী আহমদ মুহাম্মদ মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুমার দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করা সুন্নাতি আমল। আমরা আজকে বেশি বেশি সুন্নাহ এই আমলটি করব। আমরা দরুদ পাঠ করব, নবীর নাম যখন শুনবো আমরা সুন্নাহ পাঠ করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি,
আজকে খুতবার আলোচ্য বিষয় আল ইখলাস। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল ইখলাস শব্দটি শোনা মাত্রই আমরা বুঝতে পারছি শব্দটি আরবি শব্দ। আরবি ব্যাকরণ বা নিয়ম অনুযায়ী বাদ ইফআল, আখলাসা ইখলিসু ইখলাসান, ইখলাস ক্রিয়ামূল থেকে আখলাসা ইখলিসু ভাগ বা ক্রিয়াগুলো উৎপন্ন হয়। আর মূলটাই হচ্ছে ইখলাস। এই ইখলাস শব্দের শাব্দিক অর্থ কি? ইখলাস যেটি আমরা বলি, যেটা আমরা জানি, এবং আমাদের ইসলামের সংস্কৃতিতে এই শব্দটির বহুল প্রচলিত এবং আমরা পরিচিত এই শব্দের সাথে। কিন্তু প্রকৃতপক্ষে এই ইখলাস বলতে কি বোঝানো হয়, এই ইখলাসের গুরুত্ব কি, এই ইখলাসের থাকার ফলে আমরা কি পেতে পারি, আবার ইখলাসের অনুপস্থিতিতে আমাদের কি ক্ষতি হতে পারে, এই একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আজকে আলোচনা করব। সবার আগেই ইখলাস পরিচিতি। ইখলাস শব্দের শাব্দিক অর্থই হলো কোনো জিনিসকে পরিশুদ্ধ করা বা কোনো কিছুর সাথে সেই পরিশুদ্ধ জিনিসটাকে না মেশানো। এক হচ্ছে জিনিসটা পরিশুদ্ধ করা, হয়তো কোনো ধরনের তার সাথে ক্ষতিকর কিছু বিষয় আছে, সেখান থেকে তাকে পরিশুদ্ধ করা। আবার পিওর খাঁটি একটা জিনিসকে অপরিশুদ্ধ জিনিস তার সাথে মিশতে না দেওয়া। খাঁটি স্বর্ণ যদি হয়ে থাকে তাকে আর পরিশুদ্ধের প্রয়োজন হয় না। আবার যদি ভেজাল হওয়ার সম্ভাবনা থাকে তখন তাকে পরিশুদ্ধ করতে হয়। ইখলাস এমন একটি বিষয় যেটি অন্তরের সাথে সম্পর্কিত, যেটি কি আমরা বলতে পারি নিয়তেরই বহিঃপ্রকাশ, যেটি আমরা নিয়ত, অন্তরের সংকল্প। অন্তরকেন্দ্রিক যত আমল আছে, আমালের কুলুব, তার প্রথম হচ্ছে এই ইখলাস তথা একনিষ্ঠতাপূর্ণ আমল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে শব্দটি ব্যবহার করেছেন এভাবে। সূরা হিজরের 40 নম্বর আয়াত, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, নিশ্চয় আপনি নির্বাচিত বান্দাদের একজন, নিষ্কলুষ প্রিয় বান্দাদের মধ্যে আপনি একজন। আপনাকে অন্যান্য সকল মানুষ থেকে ব্যতিক্রম নির্ভেজাল খাঁট হিসাবে নির্বাচন করা হয়েছে। এই জন্য কোরআনে মুখলিসিন মুখলাসিন দুই ভাবে শব্দ এসেছে। মুখলিসিন তারাই যারা নির্ভেজাল ভাবে আল্লাহর জন্য ইবাদত করে। মুখলেস বান্দাকে যারা নির্ভেজাল ভাবে একনিষ্ঠ ভাবে আল্লাহর ইবাদত করে, অন্য কারো নয়। আর মুখলাস হচ্ছে যা তারাই যাদেরকে আল্লাহ খালেস নির্ভেজাল নিষ্কলুষ করেছেন। যেমন নবী রাসূলগণকে, মানুষ তারাও মানুষ, কিন্তু সকল মানুষের মধ্যে থেকে কিছু বান্দাকে আল্লাহ নিষ্কলুষ ভাবে নিষ্ঠার সাথে পরিচ্ছন্ন ভাবে নির্বাচিত করেছেন, যা অন্যদের চাইতে তাদের আমল আখলাক সর্বোচ্চ বিশুদ্ধ এবং সর্বোত্তম। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওয়াযকুরু ফিল কিতাবি মূসা ইন্নাহু কানা মুখলাসা। হে নবী, আপনি মূসার বিবরণ ঘটনা তোমার কিতাবে আলোচনা করুন, মানে আপনি এগুলো বিবৃতি দিন। কারণ মূসা ছিলেন কি? ইন্নাহু কানা মুখলাসান। কারণ মূসা নবী, একজন নবী, তাকে আল্লাহ কি করছেন? নির্ভেজাল, মানে একটা বাছাই করেছেন। সেই সময়ে বনী ইসরাইল গোত্রে যখন পুরুষ সন্তানদেরকে, ছেলে সন্তানদেরকে জীবন্ত হত্যার নির্দেশ দিয়েছিল, সে সময় দাম্ভিক শয়তান কাফের ফিরাউন গোষ্ঠী, আল্লাহ তাআলা তাদের মধ্য থেকে প্রিয় নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ নির্বাচিত করে নিষ্কলুষভাবে তাকে দুনিয়ার নবী হিসেবে প্রেরণ করেছিলেন। তার প্রতি তাওরাত কিতাব নাযিল করেছেন। এই আয়াত থেকে প্রমাণ হলো কি, যে মুখলিস এবং মুখলাস, যিনি নিজেকে একান্তভাবে আল্লাহর কাজেই ইবাদতে নিজেকে নিয়োজিত রাখেন, তিনি মুখলিস বান্দা। আর মুখলাস সেই যাকে আল্লাহ নির্বাচিত করে দিয়েছেন, যিনি পিওর খাঁটি, একে কখনো অশুদ্ধ
বা তাকে দুর্বল করা বা তাকে জীবাণুর মধ্যে ঢুকে দেওয়ার সুযোগ থাকে না। এজন্য বলা হয় আস-সাফি আল্লাযী যালা আনহু শাওবুহু আল্লাযী কানা ফিহি। খাঁটি জিনিসকে বলতেই ইখলাস বোঝায়, যার থেকে সব ধরনের মিশ্রণ, জীবাণুযুক্ত মিশ্রণকে পরিপূর্ণভাবে কি করা হয়, দূরে রাখা হয়, যাতে করে কোনোভাবে ইখলাসের সাথে, খাঁটির সাথে অখাঁটি অসত্য জিনিসের মিশ্রণ না ঘটে। আল্লামা ফিরোজ আবাদী, বিখ্যাত অভিধান প্রণেতা, তিনি বলেছেন আখলাসা লিল্লাহ তাওয়াক্কাল রিয়া। ইখলাস বলতে বোঝায় আল্লাহর জন্য কাজ করা এবং রিয়াকে বর্জন করা। রিয়া বলতে লৌকিকতা। এভাবেই জুরজানি রাহিমাহুল্লাহ বলেছেন আল ইখলাসু ফিল লুগা তারকুর রিয়া ফিত তাআত। যতগুলো ভালো কাজ আছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় কথা কাজে, সকল ক্ষেত্রে রিয়া মুক্ত আমল করার অর্থই হলো ইখলাস। ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন হুয়া ইফরাদুল হক সুবহানাহু বিল কসদ ফিত তাআত। স্বেচ্ছায় কেবলমাত্র আল্লাহর উদ্দেশ্যে ইবাদতকে নিবেদন করা। আপনার ইচ্ছা যা বলেন, যা করেন, এটি কাকে সন্তুষ্ট করার টার্গেট? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের জন্য যে কাজটি আমি আপনি করব সেটি হচ্ছে কি? ইখলাস। এই জন্য বলতে আল ইখলাসু তাসফিয়াতুল আমাল মিনাল কুদরাত। আমল বা কাজকে দূষণমুক্ত করাই হলো ইখলাস। তার মানে আজকের এই বক্তব্যের মাধ্যমে আমাদের আমলের মধ্যে যে পয়জনগুলো আছে, প্রবলেম কিন্তু আছে, আমরা কেউ কিন্তু গ্যারান্টি দিতে পারি না আমার আমলটা পরিশুদ্ধ, আমার কথা ও কাজ একেবারে নির্ভেজাল আল্লাহর জন্য। চিন্তা করে দেখবেন যে আমার আপনার কাজের মধ্যে রিয়া, লৌকিকতা বা একনিষ্ঠতার যথেষ্ট অভাব রয়েছে। যদি তাই না হবে, কিন্তু আমরা কেন মানুষের সুনাম, খ্যাতি শোনার অপেক্ষায় থাকি? আমি যখন একটা ভালো কাজ করি তখন আমার মনটা সবসময় উড়ন্ত থাকে, চাহিদার ভিতর কাজ করে আমাকে বলুক আমি একজন ভালো বক্তা, আমি একজন ভালো ইসলামিক স্কলার, আমি একজন প্রভাবশালী ব্যক্তি, আমি এত কাজ করেছি, আমার মানুষ সুনাম করুক। এই যে গুণগ্রাহী একটা মনের ভিতরে আপনি লালন করেন, কি হুজুর, কি আলেম, কি স্কলার, কি ইমাম, কি খতিব, কি মাস্টার, কি ডাক্তার, সর্বশ্রেণীর মানুষ, তার হৃদয়ের মাঝে এই চাওয়ার প্রাবণতা, মানুষের মুখ থেকে শোনা অথবা মানুষকে সন্তুষ্টি করার মনোভাব সে কিন্তু পোষণ করে। যদি এটা হয়ে থাকে তাহলে এই রোগটাকে অবশ্যই ইখলাসের ট্রিটমেন্ট দিয়ে আজকে আপনাকে পরিশুদ্ধ করতে হবে। যদি পারি আমার কর্মের সাথে বাস্তবে মিলে যায়, তাহলে আমাদের খুতবা আজকে সার্থক। আমাদের খুতবা শোনাটা, বোঝা, জানা আপনার ট্রিটমেন্ট হিসেবে কাজে লাগে ইনশাআল্লাহ। আমরা সেই বিষয়গুলো খুব ধারাবাহিকভাবে আলোচনা করব। সামগ্রিকভাবে এক কথায় ইখলাস বলতে যদি বলবেন, এক নম্বর হচ্ছে কি, আমল শুধুমাত্র কার? আল্লাহর জন্য হবে। আপনি ভালো কাজটা করছেন, একটা মসজিদ বানাচ্ছেন, একটা মাদ্রাসা বানা দিলেন, আপনি রাস্তা করে দিলেন, এতিম প্রতিপালন করছেন, যত ভালো কাজ আছে, একজন অসহায় মানুষকে খেতে দিলেন, একজন মেহমানদারি করলেন, যা কিছু করলেন, কাকে খুশি করার জন্য? এক নম্বর কথা, আল্লাহকে খুশি করার জন্য করবেন। এখানে অন্য কারো অংশীদার থাকবে না, অমুক ব্যক্তি ভালো হবে, অমুককে খুশি করার জন্য করবো তা নয়, একমাত্র লিওয়াজহিল্লাহ। এক নম্বর কথা। দুই নম্বর কি? সৃষ্টিকুলের মনোসন্তুষ্টি অর্জনের জন্য কাজটা না হয়। কে আমাকে ভালো বলবে, কার আপনি সুনাম শুনতে পাবেন, কে আপনাকে বাহবা দিবে, এটা আপনাকে মুক্ত থাকতে হবে। তিন নম্বর, সব ধরনের কলুষ ও কালিমা মুক্ত আপনাকে আমল করতে হবে। কোন ধরনের সমস্যা, কোন ধরনের কালিমা, কোন ধরনের বাড়তি বিষয় আপনাকে এখানে রাখা চলবে না। সেটি হচ্ছে ইখলাস। তিনটি কথা আমরা বললাম, এই তিনটি কথাকেই
সামগ্রিক অর্থে ইখলাসী ইবাদত বলি। আমাদেরকে ইখলাসমুখী হওয়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। এই যে আমরা আল্লাহ সৃষ্টি করেছেন কেন? তার ইবাদত করার জন্য। এই ইবাদতটা শুধু কি গতানুগতিক? আমরা কি ইবাদতটা সালাতে আসতে হয় আসছি, নামাজ পড়তে হয় নামাজ পড়ি, সিয়াম রাখতে হয় তা রাখি, এটাই কিন্তু একটা কালচারে পরিণত হয়েছে। যদি তাই না হবে তাহলে কেন মানুষ যখন রমাদান আসে তখন দেখবেন মসজিদ পরিপূর্ণ হয়ে যায়, তারাবির নামাজে মানুষকে পাওয়া যায়, কুরবানির সময় যে লোকটা কোনদিন নামাজই পড়ে না সে তার দামি কুরবানি নিয়ে সে সেলফি দিয়ে আর ছবি দিয়ে কত কিছু আনন্দ করে এবং মানুষের কাছে বাহবা শুনতে থাকে, অমুকের কুরবানিটা তো বড়, কত কিছু। কিন্তু আল্লাহ তাআলা তো এই জন্য আমাদেরকে সৃষ্টি করেন নাই। আল্লাহ আমাদের ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন এবং ইবাদতটা যেন নির্ভেজাল তার জন্য হয়। এই নির্দেশ কোরআনে একাধিক আয়াতে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত। আমি মানুষের জীব সৃষ্টি করলাম কেন? ইবাদতের জন্য। এই আসমানকে সৃষ্টি করেছেন কেন? এখান থেকে তাওহীদকে, আল্লাহর একত্বকে আপনি প্রমাণ করবেন যে আমার ইবাদত হবে ওই আল্লাহ যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, আমার ইবাদত হবে ওই আল্লাহর জন্য যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে চোখ দান করেছেন, যিনি আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, যিনি আমাকে সুস্থ রেখেছেন। তিনি কি চাইলে এই মুহূর্তের মধ্যে আমরা অসুস্থ হতে পারি না? পারি। আল্লাহু আকবার। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ حُنَفَاءَ। আল্লাহ রাব্বুল আলামিন কেবল তোমাদেরকে আদেশ দিয়েছেন তার ইবাদত করার জন্য, সেই ইবাদতটা যেন হয় নিষ্কলুষভাবে, ইখলাসের সাথে, একনিষ্ঠভাবে ইখলাসের সাথে। যদি ইখলাস না থাকে এর যে অবস্থা হবে আপনার আমলটাই বরবাদ হয়ে যাবে। আমল কবুল হওয়ার জন্য মৌলিক দুটি শর্ত আছে। তার একটি হলো ইখলাস ও নিয়ত, নিয়তের পরিশুদ্ধ। অন্তর কি বলে আপনাকে, হৃদয়ের মাঝে কার জন্য আপনি উৎসর্গ করছেন আপনার সালাত, সিয়াম, কুরবানি, তাহাজ্জুদ সবকিছু। দুই নম্বর কাজটা হতে হবে সঠিক উপায়ে। এজন্য সালাত সহ যত ইবাদত আছে আল্লাহর জন্য হতে হবে, কথা আল্লাহ নির্দেশ দিয়েছেন। সূরা আনআমের 162-63 নম্বর আয়াত। قُلْ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ لَا شَرِيكَ لَهُ وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا أَوَّلُ الْمُسْلِمِينَ। নবী আপনি বলুন, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন ও মরণ সবকিছু লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর জন্য আমি করে থাকি। আল্লাহর জন্য। কোন আল্লাহ? লা শারীকা লাহ, যার সাথে কোনো শরীক নেই, একক আল্লাহ। ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়াল মুসলিমিন। আর আমি আদিষ্ঠিত হয়েছি এই ঘোষণা দেওয়ার জন্য যে আমি একমাত্র আত্মসমর্পণকারী বান্দা একজন। আমার আত্মসমর্পণ, আমার সবকিছুই উৎসর্গ হবে কার? আল্লাহর জন্য, কোন মানুষকে খুশি করার জন্য নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। তিনি সেই মহান সত্তা যিনি জীবন ও মরণ সৃষ্টি করলেন এজন্য যে তোমাদের আমলের পরীক্ষা করার কারণে কে তাদের আমলটা কত বেশি সুন্দরভাবে আল্লাহর কাছে নিজের আমলকে উপস্থাপন করতে পারে। আল্লাহ পরীক্ষা করবে আমলকে। তাহলে আমাদের প্রতিযোগিতা হবে কিসের? কত বেশি পিওর আমি আমলটা করতে পারি, কত বেশি খাঁটি আমলটা করতে পারি। কারণ আমার জীবনের সবকিছু কর্মের আমলের ভিত্তিতে আমার নাজাত নির্ভর করবে। আপনি অনেক ভালো কাজ করলেন কিন্তু কাজটা গোছালো হলো না, ইখলাসপূর্ণ হলো না,
কাজটা আপনার মূল্যহীন হবে। আবার কাজটা আপনি খুবই একনিষ্ঠতার সাথে করছেন, আপনি শুধু আল্লাহকে খুশি করার জন্য মসজিদে এসেছেন, কিন্তু কাজটা সঠিক উপায়ে হলো না, তাও সেই আমলটা কি গ্রহণযোগ্য হবে? হবে না। এজন্য ফুজাইল ইবনে ইয়াজ রাহিমাহুল্লাহ সুন্দর আমল বলতে আহসানুল আমাল, বেটার আমল। সুন্দর আমল বলতে কি বোঝানো হয়? তিনি বলেছেন সুন্দর আমল বলতে বোঝাবে আমলটা হতে হবে ইখলাসপূর্ণ, এক নম্বর কথা। দুই নম্বর কি? আমলটা সঠিক ভাবে হতে হবে। লোকেরা জিজ্ঞেস করলেন অধিক ইখলাসপূর্ণ আমল এবং অধিক মাত্রায় সঠিক আমল বলতে কি বোঝায়? তিনি বললেন ইখলাসপূর্ণ হলো যে আপনি কেবল ইবাদতটা আল্লাহর জন্য করছেন, আর সঠিক মানে হলো আপনি আমলটা সুন্নাহ ভিত্তিক করছেন। তাহলে বোঝা গেল প্রত্যেকটা আমলের দুইটা স্তর, দুইটা মূল ফাউন্ডেশন। একটা হচ্ছে ইখলাস মানে আল্লাহর জন্য, আর দুই নম্বর হচ্ছে কি আমলটা করবেন সুন্নাহ ভিত্তিক, নবীর দেখানোর পদ্ধতিতে। আপনি কোন একটাকে যদি আপনি আউট করে দেন তাহলে আপনার ওই ফাউন্ডেশনের ভিত্তি মানে ওই আমলটা কবুল হবে না। একটা ভিত্তির উপরে ইবাদত কবুল হবে না, দুইটাই শতভাগ থাকতে হবে, সমান সমান 100তে 100। আপনার আমলও থাকবে ইখলাস, এদিকে পদ্ধতিটা হবে কি সুন্নাহ ভিত্তিক নবীজির তরিকায়। তাহলে আপনি মহান রবকে সন্তুষ্ট করতে পারবেন, ওই আমলটা কবুল হবে। কেন আমরা বলেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। সহিহ মুসলিমের 1718 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমলটা, যে কর্মটা আমার দেখানোর মতো হলো না, সেটা কি গ্রহণযোগ্য হবে না, সেটা পরিত্যক্ত, সেটা বাতিল বাতিল। মান আহদাথা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফারাদ্দুন। আমার দেখানো নবীর পদ্ধতি ছাড়া যদি নিজের মতো করে আমল করেন তাহলে নবী বলছে সেটাও বাতিল। এই জন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি সাল্লি, তোমরা সালাত আদায় করো সেভাবে যেভাবে আমাকে দেখেছো। পদ্ধতিটা আল্লাহ নবী শিখিয়ে দিতে বলেছেন। এবার আপনি এসে হজ্জের ক্ষেত্রে নবীজি বললেন খুযু আন্নী মানাসিকাকুম, ওই উম্মার লোকেরা শোনো, হজ্জের বিধানগুলো তোমরা আমার কাছ থেকে প্র্যাকটিক্যালি শিখে নাও। আজও হাজারো মানুষকে পাবেন হজ করতে যে তাওয়াফ জানে না, সাই জানে না, তালবিয়া পাঠ করতে জানে না, শুধু বাংলাদেশ থেকে বিমানে উঠতে পারলে হজ হয়ে গেল নাকি? না, নবী এত সহজ বলেন নাই, শিখে যেতে বলেছেন। তার মানে আপনার আমলটা কবুল হওয়ার জন্য আপনাকে দুইটা ভিত্তি আপনাকে অবশ্যই শতভাগ থাকতে হবে। কি ভিত্তি? এক, আল্লাহর জন্য করছেন, কোন মানুষকে দেখানোর জন্য নয়। দুই, আপনি সেটা সুন্নাহ ভিত্তিক করছেন, তবেই সেটা আহসানু আমাল হবে, বেটার আমল হবে, আল্লাহ কবুল করবেন। যদি তাই না হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, দেখুন সূরা ফুরকানের 23 নম্বর আয়াত। প্রত্যেকটা কথা মনে রাখবেন আপনারা। সালাত শেষে কুইজ হবে, আপনাদের প্রশ্নের মাধ্যমে জিজ্ঞাসা করা হবে আপনারা কতটুকু খুতবা শুনে লার্ন করছেন, শিখছেন। কারণ এখানে দেখুন আপনার খুতবার মাধ্যমে আপনাদের জীবনের সাথে ঘনিষ্ঠ এমন গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু আমরা খতিবগণ আলোচনা করে থাকি। আপনি অনেক ভালো আমলদার, ইমানদার, একদিকে আপনার ভাইরাসে আমলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এটি ভালো হবে নাকি অন্তত পক্ষে আজকের খুতবা দিয়ে আপনার আমলটাকে বাঁচানোর জন্য সেই ভাইরাসকে তদন্ত করে আপনাকে ভাইরাস দূর করতে পারলেন, এটা ভালো হবে? আজকে রোগকে আমরা দূর করতে চাই, এটাই হচ্ছে আমাদের মূল প্রতিপাদ্য, যে খুতবার মাধ্যমে আমল কেন্দ্রিক যে ভাইরাস রয়েছে এই ভাইরাসকে রিমুভ করে দিয়ে আমি সলিড পজিশনে থাকতে চাই। যদি সলিড পজিশনে আমলটা না হয়, আল্লাহ দেখুন কি বলছে সূরা ফুরকান 23 নম্বর আয়াতটা মনে রাখতে হবে। وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا। তারা যে আমলগুলো করে থাকে, মানুষ যে আমলগুলো করে থাকে, সেই আমলগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন
কিয়ামতের দিনে ধূলিকণার মতো বিক্ষিপ্তভাবে বিচ্ছিন্ন করে দেব, মূল্যহীন করে দেব। কেন? এই যে দুইটা ফাউন্ডেশনের ভিত্তিতে তার আমলটা হয় নাই। যদি আপনি আমলটা সঠিকভাবে করতে পারেন, ইখলাসের সাথে করতে পারেন, তাহলে আল্লাহ কি বলছে দেখুন, فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই আয়াতটি দিয়ে প্রমাণ করছেন, যে ব্যক্তি চায় আল্লাহ সাক্ষাৎ পেতে, সেজন্য আমলটা নির্ভেজাল ভাবে ইখলাসের সাথে বিশুদ্ধ ভাবে আমলটা করে। আর আমল বিশুদ্ধ হওয়ার জন্য শর্ত দুইটা। আরেকটি শর্ত, আমলটা শিরক মুক্ত হতে হবে, শিরক চলবে না। তাওহীদের ভিত্তিতে যদি আপনি আল্লাহর জন্য বলেন, তাহলে তাওহীদ চলে আসলো, তার শিরকের স্থান নেই। শিরক মুক্ত নির্ভেজাল ইখলাস ভিত্তিক আমল করলেই আল্লাহ সাক্ষাৎ পাবেন। বলেন তো, আমাদের কার মনে জাগে না যে সৃষ্টিকর্তার ইবাদত করছি, সেই সৃষ্টিকর্তাকে দেখতে পেয়েছি? শুধু আল্লাহ সৃষ্টিগুলো দেখে, তার ক্ষমতা দেখে, তার শক্তি, তার সৃষ্টি, এগুলো আমরা উপলব্ধি করে তার নবীর মাধ্যমে আল্লাহকে চিনেছি। আল্লাহ সৃষ্টি, আল্লাহর নিদর্শনগুলো দেখে আল্লাহকে চিনি, কিন্তু আল্লাহকে দেখে নাই। আল্লাহ সাক্ষাৎ আমার আপনার জন্য সম্ভব, জান্নাত পেলে সম্ভব। জান্নাতে আল্লাহ বান্দাকে সব নিয়ামত দিবেন, সর্বশেষ আল্লাহ বলবেন আর কিছু লাগবে? বান্দারা বলবে আল্লাহ সবই তো পেয়েছি, যা চাই তাই পাই। আল্লাহ একটা জিনিস অভাব রয়ে গেছে, যাকে দীর্ঘদিন না দেখে ইবাদত করেছি, যার দয়া রহমতে জান্নাতে ধন্য হয়েছি, তাকে দেখতে পাই নাই। আল্লাহু আকবার। তখন আল্লাহ চেহারা সেদিন তিনি দেখিয়ে দিবেন, তিনি হলেন সৃষ্টিকর্তা। পর্দাটা উঠে যাবে, জান্নাতে সেদিন আল্লাহ দেখতে পাবে। আল্লাহর দেখা সেই দিন সম্ভব যদি আপনি জান্নাতের পথ নিশ্চিত করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের জান্নাত হিসেবে কবুল করুন, আমিন। এই জন্য আমাদের আমলটাকে পরিচ্ছন্ন রাখার জন্য আপনি কোন পলিসিতে চলবেন, কাদের সাথে ব্যবসা করবেন, আল্লাহ তাআলা একাধিক দৃষ্টান্ত দিয়েছেন। বলেছেন, وَاصْبِرْ نَفْسَكَ مَعَ الَّذِينَ يَدْعُونَ رَبَّهُمْ بِالْغَدَاةِ وَالْعَشِيِّ يُرِيدُونَ وَجْهَهُ। আল্লাহ পাক বলছেন, আপনি আপনার নফসকে ওই শ্রেণীর লোকদের সাথে আপনি বন্ধুত্ব করুন, ওই শ্রেণীর লোকদের সাথে আপনি সকাল সন্ধ্যায় চলাফেরা করুন, যারা সকাল সন্ধ্যায় আল্লাহকে ডাক দিয়ে থাকেন, একমাত্র আল্লাহর জন্য জিকির আজকার করেন। তারা আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য সকাল সন্ধ্যায় এই ইবাদতগুলো করে না। মানে আপনার সম্পর্ক হবে তাদের সাথে যারা সকাল সন্ধ্যায় ইবাদত বন্দেগী করেন, জিকির আজকার করেন, তাদের সাথে ধৈর্যের সময়গুলো কাটাবেন। কারণ তারা নির্ভেজাল বান্দা, নেতাগিরি চিন্তা করে না, দুনিয়ার স্বার্থ চিন্তা করে না। ফজরের নামাজ পড়ে দিচ্ছি, 4-5 বছর বসে আছেন, কার জন্য বসে আছেন? আল্লাহর জন্য। আপনি তো চলে গেছেন, অথবা আপনি নামাজই পড়েন। দেখেন সংস্কৃতি, দেখেন আপনি ক্ষমতার কথা চিন্তা করছেন, আপনি ফজরের নামাজও পড়েন নাই, অথবা নামাজ পড়েছেন কিন্তু আপনি চলে গেছেন। আরেকটা মানুষ নামাজও পড়েছে, তাহাজ্জুদও পড়েছে, সূর্য উদিত হওয়া পর্যন্ত আবার বসে আছে। এই 3 শ্রেণীর মানুষ কি সবাই এক সমান মর্যাদা পাবে? যে লোকটা নামাজ পড়েইনি, তার কোন লিস্টে নাম আসবে? আগে লিস্ট আউট, জান্নাত পাবে না, কারণ সে সালাত ত্যাগ করেছে। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান, নিজ ইচ্ছায় যে ব্যক্তি সালাত ছেড়ে দিবে, সে কুফরি করবে, তার ব্যাপারে স্পষ্ট দলিল। আর যে লোকটা ফজর সালাত আদায় করলো, জামাতে পড়লো, আলহামদুলিল্লাহ, এশার নামাজও পড়েছে জামাতে, ফজরের নামাজ জামাতে পড়েছেন। আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, 2 ওয়াক্তের নামাজকে জামাতের সাথে পড়লো, সে পুরো রাত কিয়ামুল লাইল উদযাপন করে সালাত আদায় করেছে, এর মর্যাদা পেয়ে গেল, সুবহানাল্লাহ। কিন্তু যে লোকটা 3 নম্বর
এশার নামাজ জামাতে বলেছেন, ফজরও জামাতে বলেছেন, এরপরে তসবিহ তাহলিল জিকির করতে 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 বসে আছেন মসজিদে। আল্লাহু আকবার, সূর্য উদিত হলো। 15 থেকে 20 মিনিট পরে ইশরাকের সালাত 2 রাকাত আদায় করে বাড়িতে ফিরলো। এই লোকটা কি ওই 2 লোক শ্রেণীর মতো মর্যাদা পাবে? যেমন শ্রম দিবেন তেমন ফল পাবেন। আমরা বলি তো, যেমন চিনি দিবেন তেমন মিষ্টি হবে। আপনার আমল আল্লাহর কাছে প্রিয় হতে হলে, মিষ্টি হতে হলে, কবুল হতে হলে আপনাকে দুনিয়াতে সবর করে আমলগুলো চালিয়ে যেতে হবে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে ফজরের পরে সূর্য উদিত হওয়ার 15 থেকে 20 মিনিট পর যেই 2 রাকাত সালাত আদায় করবে, সেই যে পূর্ণ হজ, পূর্ণ উমরার মতো সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এই একটা আমল কি পারবো না আমরা? 15-20 মিনিট কি আমরা ওয়েট করতে পারবো না? আমাদের অফিস ছুটে যাবে, আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। আপনি ঘরে বসে থেকে এই মসজিদে জিকির আজকার করলেন, দিনটা শুরু হলো কত সুন্দর আমল দিয়ে। আল্লাহু আকবার। আমি বলতে চাই প্রিয় মুসল্লিদেরকে, বক্তব্যের বহু আলোচনার প্রয়োজন নেই। কিছু কথা আপনার হৃদয়ে যদি জায়গা নিতে পারে, আপনার জীবনটা সাকসেস হয়ে যেতে পারে। একটা আমল আপনি জীবনে আপনি চেষ্টা করুন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাহ নাজিদ লাহু ফি হারসিহি। যে ব্যক্তি পরকালকে চাইবে, আল্লাহ তাআলা পরকালে তার ফলাফল তার উপরে দিবেন। ওয়ামান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা। কেউ যদি শুধু চাই দুনিয়াই অর্জন করো, দুনিয়াই তার টার্গেট, আল্লাহ বলেন দুনিয়াতে সেটা আমি তাকে দেব, কিন্তু আমালাহু ফিল আখিরাতি মিন নাসিব। কিন্তু পরকালে তারা কোনো ফলাফল পাবে না, তাদের নাজাত মিলবে না। কারণ দুনিয়াতে আমল করেছে, দুনিয়াতে তাদের খ্যাতি পাওয়ার জন্য, দুনিয়ায় প্রতিষ্ঠিত হওয়ার জন্য, আমার জন্য তারা আমল করে নাই। কষ্ট করবেন কেন? আল্লাহর জন্য। সালাত তাতে করলেন আপনি, এই সালাতটা সিস্টেম ভিত্তিক করুন, ইখলাস সাথে করুন। এই জন্য ইখলাস ভিত্তিক আমল করতেই হলে সবচেয়ে যে মেথডটা আপনাকে মাথায় রাখতে হবে সেটা কি? নিয়ত। নিয়ত মানে কল্পনা, ইচ্ছা, ভাবনা, স্বপ্ন, আপনার হৃদয়ের চাহিদা, মন কি বলে, মনটাকে আল্লাহর জন্য খালেস রাখতে হবে। এটি হলো নিয়ত। নিয়ত মানে নয়, এই শুনেন আমি নিয়ত করছি আজকে ফজর নামাজ পড়ে আমি ইশার নামাজ পড়ে যাব, মাইকিং করে জানিয়ে দিলেন, পাড়ায় মহল্লা জানিয়ে দিলেন, এটা নাম নিয়ত? আপনার ভিতরে কাজ করছে কি? এইটার নাম নিয়ত। আল কসদু ওয়াল ইরাদা, ইচ্ছা। আপনার ভেতরে ইচ্ছা জেগেছে, আজকে খুব দর্শন আপনি আমল শিখে গেলেন, আপনাকে বলা লাগবে না, আপনি আগামী দিন সালাত আদায় শুরু করে দিলেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা আমল তার নিয়তের উপর নির্ভরশীল। আপনি এই আমলটা কেন করছেন, সেই অনুযায়ী আপনি কর্ম পাবেন। যেই উদ্দেশ্যে যাবেন সেই উদ্দেশ্যে সাকসেস হবেন। ওই জন্য আগে বললাম, যদি আল্লাহর জন্য হয়, পরকালের জন্য হয়, পরকালের প্রতিদান, বিশাল প্রতিদান পাবেন। কাজ করলেন 10 টাকা, কিন্তু কাজটা হলো কি? ইখলাসের সাথে। আপনি পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দিতে পারেন পরকালে। আর আপনি দুনিয়াতে লক্ষ কোটি টাকার কাজ করলেন, কিন্তু মানুষকে দেখানোর জন্য করলেন, ইখলাস নাই, দুনিয়ায় ক্ষমতা দখলের জন্য করলেন, পরকালে কি আল্লাহ বলছেন? জিরো। লাইসা লাহু নাসীব ফিল আখিরাহ, আখিরাতে তার কোনো প্রতিদান থাকবে না। তাই আসুন নিয়তের পরিশুদ্ধতার সাথে আমল করি, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। এই জন্য নিয়তের ভিত্তিক যদি আমল করি, নিয়তের গুরুত্বটা কত বেশি আমরা কয়েকটা পয়েন্ট বলবো। যেমন দেখুন, ইখলাস ভিত্তিক যদি আমলটা হয়, ইখলাস এবং নিয়ত এর গুরুত্বটা যেমন তাওহীদের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ক্বালা আব্দুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কাত্তুন মুখলিসান ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা হাত্তা তুফদি ইলা আরশিল মুস্তানাবিল কাবাইর। কেউ যদি একনিষ্ঠতার সাথে সত্যের দিয়ে স্বীকৃতি দেয় যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এটা মন থেকে বলছেন, আসলে আপনি লজিক্যালি বলছেন না, মন থেকে বলছেন, এটা যদি আপনি সাক্ষী দিতে পারেন, আমি ওই আল্লাহর ইবাদত করি যে আল্লাহর কোনো লা শারিকা লাহু ওয়াহদাহু
ওয়াস সামা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এই চিন্তা, এই দর্শন যদি আল্লাহকে আপনি সাক্ষী দিতে পারেন মুখলিসান, মুখলিস হয়ে, আল্লাহ রাসূল বলছেন ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আল্লাহ তাআলা তার নেকির দরজাটা আসমান পর্যন্ত খুলে দিবেন, সুবহানাল্লাহ। এমনকি আরশ পর্যন্ত পৌঁছে দিবেন তার নেকির এই গতি, আলহামদুলিল্লাহ। যদি সেই লোকটা কাবিরা গুনাহ না করে, তাহলে বুঝতে পারলাম তাওহীদের অর্থটা কি লাগবে? ইখলাস লাগবে। আপনি শুধু মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলমান, কালিমা বলা লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি সবই করবেন, 2 নম্বর পাঠ করে চাঁদাবাজি সব কিছু করবেন, হবে? হাজি আবার গাজী সবকিছুই, আবার কালিমা বলেন, আবার 2 নম্বরই করেন, প্রতারণা করেন, ধোঁকা দেন, হবে না। প্রকৃতপক্ষে তাওহীদপন্থী মানুষ কোনদিন কোন মানুষকে ধোঁকা দিতে পারে না, অন্যায় করতে পারে না। এভাবে দেখুন, 2 নম্বর মসজিদে যাওয়ার ক্ষেত্রে তাওহীদের ইখলাসের দৃষ্টান্ত দেখুন। ইখলাসের দৃষ্টান্ত আমরা তাওহীদের ক্ষেত্রে বললাম। 2 নম্বর দেখেন মসজিদে যাওয়ার ক্ষেত্রে আল্লাহর নবী বলছেন সালাতুর রাসূলি ফিল জামাআতে, জামাআতে নামাজ পড়ার গুরুত্ব কত বেশি জানেন? আল্লাহ নবী বলেন তুদাআফু আলা সালাতি ফি বাইতিহি ওয়া ফি সুকি 25 দাইফান। বাড়িতে, মাঠে, বাজারে বা একাকী নামাজ পড়ার চাইতে জামাতে নামাজ পড়ার গুরুত্ব নবী বলেন 25 গুণ বেশি সওয়াব। সুবহানাল্লাহ। এভাবে নবীজি বলতে গিয়ে বললেন জামাতে নামাজ পড়ার জন্য আপনার মুখলিস বান্দা হতে হয়, সময় বের করতে হয়। তিনি বলছেন ইদা তাওয়াদ্দা ফাহসানাল উজুআ, আপনি সুন্দর করে ওযু করলেন, কারণ আজকে খুতবা শুনে আপনি খাঁটি মন হয়ে গেল, সব ভেদাভেদ ভিতরের রোগ সব দূর করে ফেলেন। আপনি চিন্তা করুন বাড়িতে না, আজ থেকে মসজিদে হেঁটে হেঁটে নামাজ পড়বো। নবীজি বলছেন 25 গুণ মর্যাদা বেশি। হাদিস। আপনি সুন্দরভাবে ওযু করলেন, এরপরে বাড়ি থেকে বের হয়ে মসজিদের উদ্দেশ্যে বের হলেন, ধান্দা কিছু নাই। সালাম দেবেন, হুজুর দেখেন আমাকে, এবার হুজুর দেখেন এবার। ভোট চাওয়ার জন্য নামাজ পড়া আছে না, ভোট চাওয়ার জন্য মাথায় টুপি দেয়, আবার সাদা ধবধবে পাঞ্জাবি পড়ছে, সমক্ষমা মানুষ কি বলছে আমি, এই ধান্দা নাই। ধান্দাকে একটা আল্লাহ বলছেন সুম্মা খারাজা ইলাল মসজিদে লা ইখরুজু ইল্লা সালাত, সালাত আদায়ের জন্য সে ওযু করে মসজিদের উদ্দেশ্যে বের হয়েছে। লাম ইয়াখতু খাতওয়াতান ইল্লা রুফিয়াত লাহু বিহা দারাজা, তার প্রত্যেকটা পায়ের ধাপে ধাপে আল্লাহ মর্যাদা বাড়িয়ে দেন, সুবহানাল্লাহ। ওয়া হুত্তা আনহু বিহা খাতিয়া, প্রত্যেক ধাপে ধাপে তার গুনাহ একটা একটা করে মিটে যাবে, সুবহানাল্লাহ। ফাইদা সাল্লাহ, এভাবে যখন মসজিদ চলে আসলো, নামাজটা পড়লো, যতক্ষণ পর্যন্ত ওই জায়গায় বসে থেকে তাসবিহ তাহলিল পাঠ করলো, ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতাগণ সরাসরি তার প্রতি রহমত নাযিল করার জন্য, শান্তি বর্ষণ করার জন্য আল্লাহর কাছে দোয়া করে, এভাবে আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহ তার প্রতি তুমি শান্তি বর্ষণ করুন, আল্লাহুম্মা আরহামহু, আল্লাহ তোমার এই বান্দাকে রহম করুন, সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ফেরেশতাগণ আপনার জন্য দোয়া করে, আপনি দোয়ার জন্য ছুটে বেড়াচ্ছেন, ওই মিলাদ মাহফিল করছেন, কার কাছে দোয়া চাচ্ছেন? আপনি আল্লাহর রহমত বারাকা মসজিদে বসে থেকে পেয়ে যাচ্ছেন। আল্লাহ যদি আপনাকে রহম করেন, আপনার যদি শান্তি নাযিল করেন, আর কোন চিকিৎসা লাগবে? আর কোন দরবারে যেতে হবে? কিছুই করতে হবে না, শুধু আপনাকে মুখলিস হয়ে, একনিষ্ঠ হয়ে মসজিদে এসে এইভাবে সালাত আদায় করতে হবে। 3 নম্বর দৃষ্টান্ত কি সিয়ামের ক্ষেত্রে, ইখলাস। সিয়ামের ক্ষেত্রে দেখুন, ইখলাস নিয়ে সিয়াম রাখেন, নবী বলছেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। ঈমানের সাথে নেকির উদ্দেশ্যে আপনি সিয়াম রাখছেন, কাকে খুশি করার জন্য না। আল্লাহ রাসূল বলেন এইভাবে যদি সিয়ামটা রাখেন, পূর্বের গুনাহগুলো আল্লাহ মিটিয়ে দিবেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিয়াম রাখার ক্ষেত্রে বলছে ইখলাস, একনিষ্ঠভাবে যদি সিয়াম রাখেন। একটা সিয়াম, ধরুন আপনার একটা বিপদ আছে, আপনার মনে চাইলো, হুজুর বললেন একটা সিয়াম যদি রাখতে পারেন আল্লাহকে খুশি করার জন্য, তার মর্যাদা কি? একটা হাদিস আপনাকে বলি, বুখারীর হাদিস 2840 নম্বর হাদিস, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ
বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নার 70 খলিফা, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য একটা সিয়াম রাখতে পারলো, ওই সিয়ামটার বিনিময়ে আল্লাহ তাআলা তার চেহারাকে কিয়ামতের মাঠে 70,000 পথের দূরত্বে আপনাকে রেখে দিবেন। সুবহানাল্লাহ। 70 খরিফান, 70 বছরের যে পথ যতদূর যাবে জাহান্নাম থেকে আপনাকে দূরে রেখে দিবেন। সুবহানাল্লাহ। একটা সিয়াম, ইখলাস পূর্ণ সিয়াম হতে হবে। এই মনে করলেন না, মানুষকে বললেন আমি সিয়াম রেখেছি, আমি এম করলাম, তুম করলাম, আমি সায়েম, এই লৌকিকতা বাদ দেন। আপনার ভিতরে আপনি জানেন আমি কেন সিয়াম রাখছি, আমার সৃষ্টিকর্তা খুশি রাখার জন্য। এভাবে ইখলাস, রাতের সালাতে ইখলাস রাখলেন। নবী বলছেন মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রাতে মানুষ যখন ঘুমিয়ে যায়, আপনি উঠে দাঁড়িয়ে সালাত আদায় করছেন, কোরআন তেলাওয়াত করছেন, আরামের ঘুম আপনি বিছানা ত্যাগ করেছেন, সালাত করে যখন সন্ধ্যা হতেন তখন তার আনন্দিত হতেন। রাত এসেছে মানে ইবাদতের ইমেজ পেয়ে যাব, ইমেজ পেয়ে আমি রাতে ইবাদত করব। তারা আরামের বিছানা করতে, এই বিছানা শোনো, তোমার আরাম বিছানা আমার দরকার নাই, আমার আল্লাহর সাথে আমার কানেকশন হবে কি ইবাদতে। সালাত বলি কাজটা করতেন। আল্লাহু আকবার। এইভাবে যদি আপনি কিয়াম করেন, কাকে খুশি করলেন? বিছানা ত্যাগ করলেন আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ বলেন তার পূর্বের গুনাহগুলো মিটিয়ে দেবেন। সুবহানাল্লাহ। 5 নম্বর কি? সাদাকা করলেন, আল্লাহকে জিকির করলেন, তাও উদ্দেশ্য কি? একমাত্র আল্লাহর জন্য সাদাকা করলেন, একমাত্র আল্লাহর জন্য আপনি জিকির করলেন, আল্লাহকে স্মরণ করলেন, তাও আল্লাহ তাআলা আপনাকে কবুল করবেন। সেখানেও ইখলাস লাগবে। ইখলাস বা বিশুদ্ধ নিয়তের গুরুত্ব কত বেশি। আল্লাহ নবী বলছেন 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়া পাবে। তার একজন হলো এমন ভাবে দান করলো, তার ডান হাত যা দান করলো বাম হাতে বুঝতে পারলো না। মানে কি? দানের ক্ষেত্রে তার ইখলাসটা কত ধরে রাখলো যাতে কোনো রিয়া না হয়, কোন মানুষ যেন আমাকে না বলে আমি দানবীর, দাতা, বড় দাতা, এটা আমি শুনতে চাই না। তাই গোপনে আপনি গিয়াসউদ্দিন ইবনে সাহেব কি করলেন? 1 কোটি টাকা দিয়ে দিলেন। কে দিল? কুল মামলা দিল, জানলেন না, মসজিদই কমপ্লিট হয়ে গেল। আল্লাহ তাআলা যদি এই গোপন দানটা যদি কবুল করে নেন, আপনার জন্য আরশের ছায়া নিশ্চিত হয়ে গেল ইনশাআল্লাহ। পারি না আমরা? পারি, সম্ভব। দুনিয়াতে গাড়ি বাড়ি অর্থ সম্পদের কি হবে আমার? এই চিন্তা নিয়ে দান করুন। প্রকাশ্যে দান করা যাবে, এটা হাদিস আছে। প্রতিযোগিতার নিয়ম থাকতে হবে যে আমি দান করব 1 কোটি টাকা, আমার দেখে আমার দিদি ভাইরা আরো 2 কোটি টাকা দান করবে। প্রতিযোগিতা যদি করেন তাহলে জায়েজ, কিন্তু আপনি গোপনে দান করে বেশি উত্তম। আপনি আল্লাহর জন্য চক্ষু খুলে দিয়ে কান্না করে 1 ফোঁটা পানি যদি ফেলতে পারেন, আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তির জন্য চক্ষু জাহান্নাম হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবকু ইয়া আইয়ুহান নাস, আল্লাহর ভয়ে কাঁদুন, খাশিয়াতুল্লাহ, আল্লাহর ভয়ে কান্না করুন, চোখের মাঝে কান্না আনার চেষ্টা করুন। এই চোখের কান্না, এই অশ্রু আপনাকে জাহান্নামকে হারাম করতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই ইখলাস দান করুন। আমিন। জিহাদের ময়দানে আপনি জিহাদ করতে পারছেন অক্ষম, আপনি বিছানায় শুয়ে আছেন, কিন্তু মন আপনার মনোবল শক্তিশালী রয়েছে। আল্লাহ যদি আমার দ্বারা সক্ষমতা থাকে, আমি বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করতে চাই। আল্লাহ বলছেন সে যুদ্ধ করতে পারলো না, বিছানায় মারা গেল, তবু আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কেন দিবেন? মনের নিয়তটা খালেস রয়েছে আল্লাহর জন্য। এভাবে আপনি যদি নির্ভেজাল খালেস মনে যদি কোন মাইয়িতের জানাজায় অংশগ্রহণ করেন, আল্লাহ বলছেন কোন মাইয়িতের জানাজায় অংশগ্রহণ করে আপনি সালাত আদায় করলেন, দাফন দিয়ে আপনি বিদায় নিয়ে আসলেন, আল্লাহ বলছেন 2 কিরাত সওয়াব আপনি পেয়ে যাবেন। কেন গেলেন জানাজায়? কেন দাফন করলেন? আল্লাহকে স্মরণ করার জন্য। এই নিয়তে যদি যান, আপনি এই 2 কিরাত সওয়াব পেয়ে যাবেন। তার নিয়তটা আপনার পরিশুদ্ধ থাকতে হবে। এভাবে দেখুন সালাফগণ তাদের প্রত্যেকটা কাজে নিয়তকে, মনের টার্গেট, ইচ্ছাকে
সবচাইতে বেশি প্রাধান্য দিতেন। এজন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাবটাকে, বুখারী কিতাবটাকে গ্রহণযোগ্য কিতাব হিসাবে আল্লাহ যেন কবুল করেন, এজন্য উনি তার কিতাবটাকে নিয়তের হাদিস দিয়ে শুরু করেছেন। তিনি তো চাইলে অন্য কোনো হাদিস দিয়ে কিতাব শুরু করতে পারতেন। তিনি প্রথম হাদিসটা নিয়েছেন কি, ইন্নামাল আমালু বিনিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। এই নিয়তের হাদিস নিয়েছেন যাতে করে আমার নিয়তটা যেন আল্লাহর জন্য হয়, আমার আল্লাহ যেন কবুল করে নেন। এই জন্য আব্দুর রহমান বিন মাহদি রাহিমাহুল্লাহ বলেছেন, লাউ সান্নাফতু কিতাবান মিনাল আবওয়াব, আমি যদি একটা কিতাব লিখি যে কিতাবে অনেকগুলো চ্যাপ্টার থাকবে, তাহলে অবশ্যই আমি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু হাদিসটাকে প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে আনবো। সুবহানাল্লাহ। তাদের স্বপ্ন কল্পনা দেখেন, এই নিয়তটাকে কত সুদৃঢ় রাখতেন। ইয়াহইয়া ইবনে আবু কাসির বলেছেন, তোমরা কিভাবে নিয়ত করতে হয় তাআল্লামুন নিয়্যাহ, এই নিয়তটা শিখে নাও। আজকে নিয়তের ট্রেনিং নেই। নিয়তের ট্রেনিং ঠিক আছে, ভেজাল ট্রেনিং আছে। ভালো করে শুনেন, আমাদের সমাজে ভেজাল নিয়তের ট্রেনিং আছে। বিধায় নুরানি কায়দাগুলোতে আপনাকে কিছু কয়েকটা নির্দিষ্ট নিয়ত শিক্ষা দেয়। নাওয়াইতুল মুসাল্লিয়া আরবা রাকাতিন, এই যে নিয়ত শিক্ষা দেওয়া হলো, আপনি কয়টা নিয়ত শিখবেন বলেন তো? আমল শেষ আছে? নামাজ রোজা হজ যাকাত দিয়ে কি শেষ? প্রতিটি নিঃশ্বাস যতদিন পর্যন্ত টিকে থাকবে, বিবেক শক্তি আপনার থাকবে, কথা কাজে কর্মে প্রত্যেকটা ক্ষেত্রে নিয়ত থাকতে হবে। তাহলে কি আপনি প্রত্যেকটা ক্ষেত্রে আপনার মতো একজন সাধারণ বাঙালি মানুষ আরবিতে নিয়ত পাঠ করতে পারবেন, জিকির করতে পারবেন? এর চাইতে বিআক্কেলি, এর চাইতে ওয়াহিদু, এর চাইতে জ্ঞানহীন দৃষ্টান্ত কি হতে পারে যে আপনি কয়েকটা নিয়ত মুস্তি করে নিয়ে আপনি চালিয়ে দিচ্ছেন? বুঝতে পেরেছেন? নিয়ত মানে অন্তরের বিশ্বাস, ইখলাস, একনিষ্ঠতার সাথে যাকে স্মরণ করছেন আল্লাহ, আল্লাহ জন্য করছি। যেই নিয়ত আপনার মুখে বলা লাগবে না, আমি নিয়ত করছি, আর আপনি এইভাবে মুখে মুখে পাঠ করার নিয়ত বিশুদ্ধ কোন হাদিস আছে? কোন একটু আমল আছে? নাই। যেখানে যেটা সেটা সেভাবে করবেন। যদি আপনার এই যে মনীষীগণ বলেছেন, বিশেষ করে ইবনে আবি জামরা রাহিমাহুল্লাহ বলেছেন, আমার মন বলে ফকিহদের উচিত, এই শ্রেণীর মানুষ বিজ্ঞ ফকিহদের বিজ্ঞ ওলামাদের উচিত মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে মানুষকে নিয়তটা আসলে শিক্ষা দেওয়া উচিত। আজকে নিয়তের সমস্যা না, এই নিয়তটাকে যদি বুঝাতে পারি তাহলে মানুষ আমল করে ব্যর্থ হবে না। নিয়তের ট্রেনিংটা নেবেন। আল্লাহ তাআলা আমাদের সঠিক নিয়ত রাখার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা বলেছেন, যদি আপনি আল্লাহর উদ্দেশ্যে যদি বিশুদ্ধ নিয়ত নিয়ে কাজটা করেন, তার ফলাফল কি? আর দুনিয়ার প্রীতি পাওয়ার জন্য আমল করলে তার ফলাফলটা কি? সূরা হুদের 15 নম্বরে বলেছেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ইলাইহিম আ'মালুহুম ফীহা ওয়া হুম ফীহা লা ইউবখাসুন। দুনিয়া যাদের টার্গেটে আমল করবে, দুনিয়ার খ্যাতি, দুনিয়ার সৌন্দর্যকে যাদের লক্ষ্য, আল্লাহ পাক বলছেন ঠিক আছে, তাদের কর্মে আমি প্রতিদান দেব, কোনো কম পাবে না, সবই পরিপূর্ণ পাবে। কিন্তু মনে রাখতে হবে, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার। কি ভয়ঙ্কর কথা! দুনিয়ায়, এই দুনিয়াটাকে আপনি প্রাধান্য দিয়ে কাজ করলেন, আহারে আল্লাহ পাক বলছেন পরকালে তাদের এই জন্য তাদের জাহান্নামে যেতে হবে। নাউযুবিল্লাহ। কি আমার লাভ ছিল এত খ্যাতি নেওয়া? কি আমার দরকার ছিল আমার মানুষকে খুশি করা? আমল করে দিলে জাহান্নামে যেতে হয়, এর চাইতে ভয়ঙ্কর লজ্জার কি কারণ হতে পারে? এর চাইতে ভয়ঙ্কর কিছু থাকতে পারে? এই জন্য এই অন্তরের রোগটাকে দূর করে ফেলেন। ওয়াহাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুন মা কানু ইয়ামালুন। যা যতটুকু আমল করে সব বরবাদ হয়ে যাবে, ফলশ্রুতিতে জাহান্নাম যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, আমিন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আখওয়াফা মা খাফা আলাইকুম শিরকুল আসগার। আমি আমার উম্মাহর উপরে সবচেয়ে বেশি ভয় করি কি জানেন? শিরকে আসগার থেকে। শিরকে আসগার কি? সাহাবীগণ বললেন, ওয়া শিরকুল আসগার ইয়া রাসূলুল্লাহ। নবী এত ভয় পেয়েছেন, উম্মাহর উপরে আশঙ্কা করেছেন
শিরকে আসগরের বিষয়ে। সেই শিরকে আসগরটা কি? তিনি বললেন আর রিয়া, লৌকিকতা। এটা থাকবে আমার উম্মার লোকদের মধ্যে। এটা ভয় নবীজি করেছেন আজ থেকে 1450 বছর পূর্বে। এই লোক দেখানো যারা কাজ করবেন, মানুষকে খুশি করার জন্য আমল করবেন, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন প্রত্যেক আমলকারীর প্রতিদান তিনি সবাইকে ধরিয়ে দিবেন, ফয়সালা করবেন, সেদিন মানুষকে দেখানো ওই আমলকারীদেরকে আল্লাহ পাক প্রতিদান দেবেন না। কি বলবেন? ইযহাবু, যাও, তোমরা চলে যাও, ফানজুরু হাল তাজিদুনা ইনদাহু জাযা, যাদেরকে খুশি করার জন্য কাজ করে তাদের কাছে যাও, এই প্রতিদান পাও, আমার কাছে না। কেউ দিতে পারবে? কোন নেতা দিতে পারবে? কোন ভক্ত ব্যক্তি দিতে পারবে? সবাই তো সেদিন ইয়া নাফসি করবে, পাগলের মতো ছোটাছুটি করবে। কি হবে আমার রেজাল্ট? সামান্য আমরা যখন চাকরির পরীক্ষাগুলো দিই, 100 জন, 200 জন, 300 জন, কি হবে আমার রেজাল্ট? আমি কি লিস্টে আসতে পারবো? আমার নামটা কি আসবে? এই আতঙ্কে আমরা থাকি, সেদিন কি হবে আপনার রেজাল্ট, এটা আপনি নিজেই বুঝতে পারছেন। আল্লাহ আমাদের অন্তরটাকে পরিচ্ছন্ন করুন, আমিন। এবার আসুন, ইখলাস ভিত্তিক যদি আপনি আমল করেন, ইখলাসের সামারা ফলাফলটা কি? শুধু পয়েন্ট বলবো, সময় যেহেতু কম। 1 নম্বর, ইখলাস ভিত্তিক যদি আমল করেন, নির্ভেজাল আল্লাহর জন্য করেন, খাঁটি ভাবে আমলটা করতে পারেন, আমলটা কবুল হবে। 1 নম্বর কি হবে? আমলটা কবুল হবে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি, আল্লাহ তাআলা কোন আমল কবুল করবেন না ইল্লা, তবে মা কানা খালিসান, যদি খালেস হয়, আমলটা কি হয়? খালেস হয়। ওয়াবতুগিয়া বিহি ওয়াজহু, আল্লাহ তাআলা সন্তুষ্টি টার্গেট থাকে। আমি সিয়াম রাখলাম, আমি খুতবা দিলাম, আমি জুমা পড়লাম, আমি দান করলাম, আমি ভালো কথা বললাম, কাকে খুশি করার জন্য? আল্লাহকে জন্য। একটা হক কথা বললাম, ওকে ভয় করে বলি নাই, আল্লাহ তোমার খুশি করে বলছে, আল্লাহ, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন, সুবহানাল্লাহ, এই আমলটা কবুল করবে। ইখলাসের ফল কি পেলাম তাহলে? 1 নম্বর, আমলটা কবুল হয়ে যাবে। 2 নম্বর, সওয়াব পাবেন, আমল করে ব্যর্থ হবেন না, হাবা মানসুরা হবে না, আপনি প্রতিদান পেয়ে যাবেন। যেমন আমল করবেন তেমন ফল পেয়ে যাবেন। আপনি যতটুকু করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না লান তুনফিরা নাফাকাতান তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ ইল্লা উজিরতা আলাইহা, আল্লাহ সন্তুষ্টির জন্য যা খরচ করবে, 1 টাকা দিলেন, যে গিয়া শুধু কমপ্লিটটা উঠবে, আমার 1 টাকার, আমি একজন অংশীদার, একজন সদস্য, আল্লাহ এই মসজিদে আমি সদস্য, 1 টাকা দিই, 100 টাকা দিই, 10 টাকা দিই, কেন খরচ করলেন? আল্লাহর জন্য। আল্লাহ বলছেন উজিরতা আলাইহা, তোমাকে আল্লাহ এর প্রতিদান দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। মাইনাস হবে না, লস হবে না। তোমরা যা খাও, যা ময়লা করে শেষ করে দাও, এটাই তোমাদের সম্পদ মনে করো না, এটাই খাঁটি সম্পদ নয়। সম্পদ এটাই মা কাদ্দামতুম, যা তোমরা পাঠিয়েছো আল্লাহর পথে, সেটাই তোমার জন্য থাকবে, সুবহানাল্লাহ। হাদিস, আল্লাহু আকবার। 3 নম্বর কি? ইখলাস গুণে ছোট আমলটাও আল্লাহর কাছে বড় হয়ে যায়। কাজটা ছোট কিন্তু ইখলাসের ত্রুটি নাই। 1 টাকা দিলেন আপনি, মনে হয় নাথিং, সামান্য 1 টাকা। 1 কোটি টাকার কাছে 1 টাকা কি টিকবে না? কিন্তু আপনার মনটা অনেক বড়, আল্লাহই জানেন আপনি তো 2 টাকার মালিক। 1 টাকা দিয়ে দিচ্ছেন আমার বক্তব্য শুনে কমপ্লেক্স মসজিদের জন্য। কারণ হাদিস আছে যে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতা ফিল জান্নাহ, আল্লাহ নবী বলেছেন কেউ যদি একটা মসজিদ বানায়, আল্লাহ জান্নাতে তার একটা ঘর বানাবে। আমার তো 2 টাকার মালিক, বেশি টাকা নাই, 2 টাকা আছে, আল্লাহ তুমি তো আমার অন্তরের খবর জানো, আল্লাহ আমি 1 টাকা দিয়ে দিলাম তোমার মসজিদ বানানোর জন্য, আল্লাহ। এই লোকটার এই 1 টাকার আল্লাহ তাআলা বিশাল বড় করে দেখবেন, এর প্রতিদান দেবেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আব্দুল মুবারক রাহিমাহুল্লাহ বলেছেন রব্বা আমালিন সাগীরিন তুআদ্দিলহু নিয়্যাহ, নিয়তের বিশালতা থাকার কারণে বহুত ছোট আমল বড় হয়ে যায়। নিয়তের ত্রুটি থাকার কারণে বিশাল মেগা প্রকল্পটা জিরো হয়ে যায়, ছোট হয়ে যায়, সুবহানাল্লাহ। ইখলাস থাকলে পাপ ক্ষমা হয়ে যায়, পাপ ক্ষমা হয়ে যায়। কি দেখুন,
লম্বা হাদিস। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা অনেকে তো সবার তো ফয়সালা করবেন। একজন ব্যক্তিকে ডাক দিয়ে বলবেন, এই তার সামনে ইউসাফু বিরাজুলিন মিন উম্মতি ইয়াওমাল কিয়ামাহ রাউসুল খালাইক, সকল সৃষ্টি সামনে থাকবে। একজন ব্যক্তির ডান দিয়ে বলবেন, তার সামনে হাজির করে আল্লাহ তাআলা 99টা দফতর ফাইল আল্লাহ হাজির করবেন। ব্যক্তি একজন, খাতা কয়টা দফতর? 99টা দফতর, 99টা রেজিস্টার খাতা, বিশাল। এই খাতা কি যেন তো নিয়ে এত বড় খাতা না, চোখের দৃষ্টি যতদূর যাবে এত বিস্তৃত রেজিস্টার খাতা। কয়টা খাতা? 99টা খাতা। আল্লাহ তাআলা বান্দা বলবে, এই যত আছে সব প্রোফাইল তোমার, কাম আকাম ওকাম যা করেছে সব কিছু আমার ফেরেশতা লিখে রেখেছে। এর কোন একটা কি তুমি কি রেজিস্টার কি অমিট করতে পারবা? অস্বীকার করো? সে রবের সামনে অস্বীকার করতে কেউ পারবে না, ফেরাউনও পারবে না, পাপিষ্ঠ মানুষ পারবে না। আল্লাহ আমি যা করি সব তো রেকর্ড আছে। সিসি ক্যামেরায় সব খুদবাড়ি হচ্ছে না, আমি কি একটা কথা গোপন করতে পারবো? আল্লাহর ক্যামেরা, আল্লাহ রাব্বুল আলামিন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, যা কিছু বলি সব রেকর্ড হয়ে যাচ্ছে। সেদিন বান্দা বলে, আল্লাহ কিছু অস্বীকার করতে পারবে না। এই তুমি কি মনে করছো তোমার কর্মের ফল কমে দেওয়া হবে? না, আল্লাহ জুলুমও করা হবে। তুই যা পাই টু পাই তোমার ফয়সালা কি পেয়ে যাবে। আমি আল্লাহ, আমি আল্লাহ, আমার কাছে কোনো জুলুম হবে না। তার মানে যদি পাপের পাহাড় জন্মে 99টা খাতাই তো পাপ, পাপে ভরা, মুক্তি পাবে। কিন্তু ইখলাস থাকার কারণে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে একটা বেতাকা বের করে। বেতাকা মানে কি? কার্ড, আইডেন্টি কার্ড কারণ বেতাকা বলি, আমি সৌদি আরবে করতাম বেতাকা বলি। ওই বেতাকা, ওই বেতাকা ছোট একটা কার্ডে লেখা থাকবে এই কালেমাটা, কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ওই বান্দা একদিন এই কালেমাটা অন্তর দিয়ে পড়েছিল। ওই যে লোকটা প্রচুর গুনাহগার, কিন্তু মন দিয়ে এই কালেমাটা বিশ্বাস করত, এই কালেমার স্বীকৃতি দিয়েছিল। এই কালেমা ইখলাসের সাথে পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই 99টা দফতর রাখবে এক পাল্লায়, আর এই বেতাকায় এই কার্ডটা, কালেমার কার্ডটা রাখবেন আরেক পাল্লায়। দেখবেন যে এই কালেমার পাল্লাটাই ভারী হয়ে যাবে, 99টা দফতর হালকা হয়ে যাবে। বলেন ইখলাস তাওহীদ কাকে বলে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আন্না ইমরাতান বাগিয়ান, একজন ব্যভিচারী নারী দেখতে পাচ্ছে একটা ইন্দারার পাশে একটা কুকুর উত্তপ্ত গরমে পিপাসায় কাতর হয়ে ঘুরপাক করছে, জিহ্বাগুলো বের করে দিয়েছে। তখন ওই মহিলাকে হলো তার পায়ের মোজা বের করে পানি পান করলো কুকুরটাকে। আল্লাহ ওই ব্যভিচারী নারীটাকেও আল্লাহ ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। সে চিন্তা করলো, আল্লাহ সৃষ্টির আমি খেদমত করছি, আল্লাহ তোমাকে ভয় করি বিধায় তোমার সৃষ্টিকে আমি কাজটা করলাম। হয়তো সে আগে ব্যভিচারী ছিল, বুঝে নাই তা করেছে, দুনিয়ার তাড়নাই হোক করেছে, কিন্তু সে বুঝতে পেরেছে সৃষ্টিকতার ভয় ঢুকে গেছে, আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হচ্ছে অনেকগুলো কথা। সর্বশেষ এতটুকু বলি, আপনি যে কাজগুলো করেন, আপনার অভ্যাসগত বলেন, আচরণগত বলেন, সব কাজগুলো আপনি নিয়তে যদি পরিণত করেন আপনি নেকি পাবেন। সুবহানাল্লাহ। অবৈধ কাজ না, বৈধ কাজ। মনে করেন মসজিদ থেকে আপনি আপনার আতর ব্যবহারের অভ্যাস, একটা মাসালা, আতর, সেন্ট, মানে আতর জাতীয় যেগুলো বৈধ আতর আপনি ব্যবহার করার অভ্যাস। আপনি নিয়ত করলেন যে আমি মসজিদে যাচ্ছি, আতরটা পরে যাই, ঘ্রাণ হবে, আমার দুর্গন্ধ মুক্ত হবে, সেটা নিয়ত করলেন, ভালো উদ্দেশ্য, মসজিদে যাচ্ছি, আপনি তো সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। কারণ আপনি যে কাজটা করবেন, পড়াশোনা, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, চলাফেরা, কথাবার্তা, নেতৃত্ব, গাড়ি বাড়ি, সব ক্ষেত্রে কি করবেন? অন্তটা পরিচ্ছন্ন ইখলাস রাখলেই সেটা নেকিতে পরিণত হয়ে যাবে। 5 নম্বর, যদি আপনি ইখলাস ভিত্তিক চলতে পারেন শয়তান থেকে রক্ষা পাবেন। 6 নম্বর, কুমন্ত্রণ, লৌকিকতা থেকে বাঁচবেন। 7 নম্বর, ফিতনা ফাসাদ থেকে রক্ষা পাবেন। 8 নম্বর, দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন, জীবিকা বৃদ্ধি পাবেন। সর্বশেষ হাদিসটা বলি, মান কানাতিল আখিরাহ হাম্মাহু,
কেউ যদি টার্গেট করে পরকালে মুক্তি, আমার সবকিছু পরকাল কেন্দ্রিক কাজ করছেন, জাআলাল্লাহু গিনাহু ফি কলবিহি, আল্লাহ ওই ব্যক্তির হৃদয়ে ধনাঢ্যতা পরিপূর্ণ করে দিবেন, সুবহানাল্লাহ, বা ধনী বানিয়ে দিবেন। ওয়া জামাআলাহু শামলাহু, আর দুনিয়াতে তার কাজগুলো আল্লাহ গোছানো করে দিবেন, এলোমেলো থাকবে না। যেটার জন্য হতাশা আজকে মানুষ ডিপ্রেশনে ভুগছে, চাকরি নাই, ব্যবসা খারাপ যাচ্ছে, ছেলেটা ভালো না, মেয়েটা ভালো না, আমার জীবনটাই সন্ত্রাস হয়ে গেল, বলছি না? ওই যে পাগলটা যে দুনিয়া টার্গেট করেছে, আল্লাহ বলছে তুমি পরকাল টার্গেট করে সবকিছু করো, তোমার চোখ থেকে অভাব উঠে যাবে, তোমার জীবনের সকল কাজ আল্লাহ সুন্দরভাবে সম্পন্ন করে দেবেন, সুবহানাল্লাহ। অপর পক্ষে যে ব্যক্তি আর আপনার জন্য যত কল্যাণ, সে নিজে চলে আসবে, আপনি বুঝতেই পারবেন না, আপনার ব্যবসা বাড়াটা হয়ে গেল, আপনার ছেলে মেয়ে ভালো হয়ে গেল, আপনার জীবনটা আরামে সুখে কাটা দিচ্ছেন। আর যে দুনিয়া পাগলামি করেন, নবীজি বলছেন জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনাহি, দুই চোখে শুধু অভাবই মিটবে না, খালি অভাব, আর কোন কাজ গোছানো করতে পারবে না। একদিকে এদিকে যায়, একবার বলছে আলু ব্যবসা করবো, না আলু না, কন্ট্রাক্টরের ব্যবসা করবো, একবার না এটা করবো এটা করবো, কোন কাজ গোছানো করতে পারে না, হুতাশ আর হুতাশ চলতে থাকে। কেন? পাগলটা যে দুনিয়া নিয়ে ব্যস্ত, বুঝতে পেরেছেন হাদিস? তবে দুনিয়াতে সে ততটুকু পাবে, একেবারে নিরাশ হবে না, আল্লাহ যত তাকদীর দিয়েছেন বেশি কিছু পাবে না। অতএব আসুন, বিপদ থেকে রক্ষা পাবে ইখলাস থাকার কারণে। ওই তিনজন ব্যক্তি পাথরের গুহাতে মুক্তি পেয়ে গেল। 9 নম্বর। 10 নম্বর হচ্ছে নিষ্ঠাবান মানুষের সাথে আল্লাহ বান্দা থাকে, আল্লাহ নিজেই থাকেন। তারপরে এভাবে অনেক যাবতীয় অকল্যাণতে বাঁচতে পারে, আর সকল কল্যাণ রয়েছে 10 নম্বর ইখলাসের মধ্যে রয়েছে। এই ছিল আপনার ইখলাসের উপর আজকের আলোচনা। আল্লাহ তাআলা আমাদের ইখলাস দান করুন, আমিন। ইখলাস যদি না থাকে সেটা আমলও কবুল হবে না, জান্নাতও প্রবেশ করতে পারবেন না, আপনার আমল করে আপনি বিফলে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকল কাজে ইখলাস দান করুন, আমিন। ইখলাস ভিত্তিক জীবন গঠন করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের ত্রুটি, অন্তরের ত্রুটিগুলো, ময়লাগুলো দূর করে দিন, আমিন। আল্লাহ যতটুকু পারি আল্লাহ তোমাকে খুশি করার জন্য করব, নির্ভেজাল তোমার সন্তুষ্টির জন্য আমল করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনি ওয়া নাফা'নি ইন্নাকা রাউফুর রহিম। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান বা'দ। يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أعز الإسلام والمسلمين. يا الله আমাদের জীবিত মৃত সকল মানুষকে ক্ষমা করুন, আমিন। আল্লাহ জীবনের সন্তরে সব রোগগুলো দূর করে দাও, আমিন। আল্লাহ বাহ্যিক আর অন্তরের ভিতরে সব রোগ দূর করে দাও, আমিন। আল্লাহ আমাদের মনটাকে খালেস মন বানিয়ে দাও, আমিন। আল্লাহ ইখলাস চাচ্ছে আমাদের হৃদয়ের মাঝে, অন্তরটাকে ইখলাসে পরিপূর্ণ দান করুন, আমিন। আল্লাহ তুমি আমাদের অসুস্থ মানুষদের সুস্থ দান করুন, আমিন। আল্লাহ দেশে বিদেশে কাছে দূরে অনেকেই দোয়া চেয়েছেন, আমরা জুমার খুতবায় দোয়া করছি, আল্লাহ সকল অসুস্থ ভাই বোনদেরকে তুমি সুস্থতা দান করুন, আমিন। অনেকের বাবা মা আত্মীয় স্বজন মারা গেছেন, আল্লাহ সকল ক্ষমা করুন, আমিন। আল্লাহ আমাদের জীবনের চাওয়াগুলোকে যেন তোমার জন্য হয় আল্লাহ কবুল করুন, আমিন। আমার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব কিছু যেন আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য হয়, আল্লাহ তুমি সেই তৌফিক দান করুন, আমিন। হে আল্লাহ আমাদেরকে সর্বশেষ সকল মুসলিম আমাদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়ে জান্নাতে একসাথে থাকার তৌফিক দান করুন, আমিন। এই জান্নাতের পথে আহ্বান জানি, দ্বীন ও সুন্নাহর পথে আহ্বান জানি, আসুন আমল করি সুন্নাহর পথে, আমল করি আল্লাহর জন্য। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আত-তাওয়াবুর রাহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দান বক্সগুলো ডানে বামে রয়েছে, আপনারা নামাজ পড়েই আপনারা দান বক্সগুলো দিবেন। নামাজ লাগে নাকি? হ্যাঁ, আপনারা দান